আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন তো আস্তে আস্তে। কারা কারা দীক্ষা নিয়েছেন? বাদ কেউ যায়নি। আচ্ছা, যারা হাত তুলেছেন তারা নামান। দু চারজন যারা নেয়নি তাদেরকে বলবো, যদি দীক্ষা নেওয়া বাকি আছে দীক্ষা নিয়ে নিন। দীক্ষা না নিলে আপনি কৃষ্ণ নাম করতে পাবেন, আপনি কৃষ্ণ নাম শুনতে পাবেন, কিন্তু ভগবানের যে প্রসাদ সেবা করানো অধিকার আপনি পাবেন না। কেন? ওটা গুরু আপনাকে শেখায়। খুব মাথায় রাখবেন, আপনি ভগবানকে ভোগটা কিভাবে নিবেদন করবেন নিজের ইচ্ছায় তো হয় না, একটা নিয়ম আছে। ওই প্রসেসটা জানতে হবে গুরুর কাছ থেকে। ওই জন্য গুরু যাকে তাকে করা যাবে না। কেন বলুন তো? রামকৃষ্ণ দেব বলেছেন যে জল ব্রজে একটা কথা আছে, পানি প্রিয় ছানকে আর গুরু করো জানকে। তার মানে কি, জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু করা যাবে না। আপনি দেখলেন আপনাদের চণ্ডীগড়ে প্রচুর মানুষ একজন গুরু কাছে মন্ত্র নিচ্ছে, আপনি হুট করে দেখে শুনে ওনার কাছে নিয়ে নিলেন, তা বললে হবে না, আপনাকে বিচার করে নিতে হবে। রামকৃষ্ণ দেব বলছে গুরু করো, বিচার করে, যাকে তাকে গুরু করো না। বাজারে একটা 50 টাকা জিনিস কিনবে, 5 বার চিন্তা ভাবনা করবে কিনবো কি কিনবো না। তাহলে গুরু যখন করবেন তখন বিচার করতে হবে একে গুরু ঠিক করবো কিনা। কেন? গুরু কাকে বলে? যার গুরুত্ব আছে। আর গুরু মানে কি? গু মানে অন্ধকার আর রু মানে আলো। দেখুন, একটা কথা আছে, অজ্ঞান তিমিরান্ধস্য। তার মানে কি, গুরুদেব আমাদের অজ্ঞান আঁধার দূর করে। কিন্তু গুরু যদি জ্ঞান না থাকে তাহলে অজ্ঞান আঁধার দূর করবে কি করে? এই জন্য মাথায় রাখতে হবে গুরু যেন জ্ঞানী হয়। আস্তে বাবা, একটা কথা আপনাদের বলে যাই, কীর্তন চলাকালীন যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন। চঞ্চল মন, চঞ্চল মন কিন্তু গোবিন্দের কাছ থেকে খুব তাড়াতাড়ি সরে যায়। এই জন্য বারবার বলবো, গুরু যখন নিজের মেয়ে বা ছেলের বাড়ি যাবে, একবার বলুন তো উনি কি খালি হাতে যাবেন? তাই নিজের মেয়ের বাড়ি যাবে, নিজের ছেলের বাড়ি যাবে, তখন কিন্তু প্যাকেটে করে মিষ্টি নিয়ে যাবে। আপনার বাড়ি প্রথম খালি হাতে আসবে কেন? তাহলে আপনাকে ঠিকমতো সন্তান ভাবতে পারেনি। আপনার কাছে খালি হাতে এলো আর থলি ভর্তি করে গেল, ও গুরু চলবে না। কিন্তু একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, মন দিয়ে শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে গুরুমন্ত্র নিয়েছে। 1 বছর হয়ে গেছে। তো গুরুদেব এসছেন তার বাড়িতে, একবার পদার্পণ করেছেন, বারবার ফোন করেছেন, বাবা একবার আসতে হয়। গুরুদেব এসছেন। এখন গুরুদেব এসে জানতে পেরেছে যে প্রদীপ পালের বাড়ির সামনে বটে। মেয়েটিকে বলেছে, প্রদীপ বাবুকে একবার ডেকে দাও, আমার দেখার বড় ইচ্ছা আছে। আমি গেলাম, নমস্কার করলাম। আমি চেয়ারে বসে আছি, উনিও বসে আছেন। মেয়েটি কি করলো, ভালো করে গুরুদেবের পাটা ধুয়ে দিলেন। ধুয়ে দিয়ে বলছে, বাবা এবার একটু জল সেবা করুন। তখন গুরুদেব বলছে, এখন তোর হাতে জল সেবা করবো না। বলছে, তুমি যখন আমাকে মন্ত্র দিয়েছিলে তখন তো বলেছিলে যে যতক্ষণ না মন্ত্র নেবে ততক্ষণ গোবিন্দ সেবা করবে না। তা আমি মন্ত্র নিচ্ছি, আমার হাতে গোবিন্দ সেবা করে। তা গোবিন্দ যদি আমার হাতে সেবা করে, তা তুমি আমার হাতে জল সেবা করবে না কেন? বলছে, অত কথায় কাজ নিয়ে তুই এখন বুঝবি না, তোর এখন সাধন ভজন পাকাপাকি হয়নি, এখন তোর হাতে জল সেবা করবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি খুব চালাক, সে তখন বললো, আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করি, এই মিনারেলস ওয়াটারের বোতলটা রয়েছে, এই জলটা পান করবেন? তখন গুরুদেব বলছে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি বলছে, আচ্ছা আমার হাতের জল আপনি পান করলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছেন? আর যখন জলটা ভরেছে তখন ও পায়খানা কাপড়ে ভরেছে না অসুচি অবস্থায় ভরেছে, তুমি জানলে কি করে? বলে, জল খাবার দরকার নেই, গ্যাস সিলিন্ডার দিয়ে চাপাকল থেকে জল আনবো, রান্না করে চলে যাবো। এখন জেনে বলেছে, চাপাকল থেকে জল এনে নেবো, আমি রান্না করবো গ্যাস সিলিন্ডারটা দিয়ে। অমনি মেয়েটা বলেছে, এতেও গন্ডগোল আছে। বলে, কেন? কালকে দিয়ে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? বলছে, দরকার নেই, সামান্য শুকনো মুড়ি দিয়ে দে, তোর বাড়িতে খেয়ে চলে যাব। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, মুড়ির কলে গিয়ে কোনদিন দেখেছেন? বলে, যাইনি। বলে, গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে বেশি নাড়াচাড়া হয়। গুরুদেব উপকাত হয়ে গেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা গুরু করবেন বেছে। কেন? বারবার বললাম, রামকৃষ্ণদেব প্রত্যেকবার সাবধান করেছে, গুরু বেছে করা উচিত। তবে গুরু কি ত্যাগ করা যায়? বলছে, গুরু ত্যাগ করা যায়। গুরু যদি মনের মতো না হয় তাহলে গুরু অবশ্যই ত্যাগ করা যায়। আসুন, তাই গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আপনারা রামকৃষ্ণদেবের এই গানটি সবাই মিলে গাইবেন। একবার হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, দিন তোর আনন্দ যাবে। সবাই মিলে আজকে এই আশ্রমের মাঠে আপনারা বসে আছেন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে। যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন, যারা বসে আছেন, মানে যারা কীর্তন শুনতে এসছেন তারা বসে আছেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা কীর্তন দেখতে এসছেন। তো কীর্তন যারা দেখতে এসছেন তারাও তালি দেবেন, যারা শুনতে এসছেন তারাও তালি দেবেন। হাত তুলুন একসঙ্গে হাত তুলুন। হ্যাঁ, একসঙ্গে সবাই মিলে উলুধ্বনি দিন। বেশ বেশ বেশ, সবাই উলুধ্বনি।
ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এটা আমাদের প্রতিদিন প্রোগ্রাম থাকে, সব জায়গায় দেখি আমরা কেমন কে দিচ্ছে আর কি। কালকে তো প্রচুর মানুষ, পরশু প্রচুর মানুষ, ভক্তের সমাগম। তা আপনারা যেমন আছেন সেরকম আশ্রমে এসছেন, আপনাদের হাততালিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের হাততালিতে কিন্তু জোর কমে গেছে। কেন বলুন তো? ভিটামিনের অভাব আছে মনে হচ্ছে, শীতকাল তো একটা অভাব হয়। তবে অনেকে দেখতে পাচ্ছি দিন তোর আনন্দে যাবে ভজরে, কি ক্লাসিক্যাল তালি দিচ্ছে আর কি। আর অনেকে দেখবেন দিন তোর আনন্দে যাবে, মানে এরকম দেয় আর কি। আপনার হাততালি দিন জোরে। মহাপ্রভু বলেছে কি, যত হাততালি দেবে ব্যায়াম তো হবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আজ দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা আহা গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। যে গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপন আপন গুরুদেব কি। মন্দিরের দরজায় যারা বসে আছেন তাদের বেশি তালি দিতে হবে, কারণ ভগবানের সামনে বসে আছেন আপনারা। বেলকুনিতে বসে আছেন, আপনার দায়িত্ব বেশি আছে কিন্তু। জোরে বলুন রাধা। হ্যাঁ, অনেকক্ষণ পরে দিয়েছে আর কি, এরকম এরকম করে তাল পেরোনো পর আর কি। বেশ ঠিক আছে, দেবেন সবাই। একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই চাঁদ কি করলেন, যাকে দেখছে তাকে বলছে। এই পথিক একবার হরিবল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে এনেছে। পথিরে ও তোর ভাবে না কিসের যাচ্ছে, হরি বল বলে বাবু তুলে আইনেছে এনেছে। আপনারা যেমন কেউ দিচ্ছেন কেউ দিচ্ছেন না। নিতাই চাঁদ যখন ছিল একবার হরিবল বল, কেউ বলছে কেউ বলছে না, কেউ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বলছে আরে পথিক, দাঁড়িয়ে ভাবছিস কি? ও পথিক, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে এনেছে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে এনেছে। নিতাই চাঁদকে কেউ কেউ বললো জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো, তোমার বুকে মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে তাহলে বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কি হয় পিতার কাছে। যে শিশু পুত্র মারিলে লাথি দোষ কে রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি দোষ কি হয় পিতার কাছে। ও যা যে শিশু পুত্র মারিলে নাকি তোতে ভয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে এনেছে। হরি বল। পথিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে এনেছে। নিতাই চাঁদ বলছে তোর আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই আয় হরি নাম নিবি কে রে ভাই,
যাচিয়া ও যাচিয়া যা যেদিকে চিনে তাই যাচিয়া যাচিয়া লোকের প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওই দেখি কোনো লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া আজ গোলকের প্রেমে লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো গোলকের প্রেমে লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো দিদি চিনি তাই যাচিয়া যাচিয়া ভাই হরি নাম নিবি রে ভাই দয়ালে যাচি যাবে না। এক মিনিট হরে কৃষ্ণ আশ্রমের প্রথম অক্ষর আ এই আয়ের দ্বারা তিনটে জিনিস পাওয়া যায় আশ্রমে এলে আহার পাওয়া যায় আশ্রমে এলে আশ্রয় পাওয়া যায় আর আশ্রমে এলে আরাম পাওয়া যায় আশ্রমে তিনটে জিনিস পাওয়া যায় কি কি আতে আহার আতে আরাম আর আরেকটা কি বলুন তো আতে আপনারা আনন্দ পাবেন সবাই মিলে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে বলবেন সবাই পারলে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোরে মোছায়ে পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন কীর্তন খুব শান্তির জিনিস খুব শিক্ষার জিনিস আপনি যতক্ষণ থাকবেন প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষা পাবেন তুমি নির্মল করো মঙ্গল করে মহাপ্রভুকে আমরা বলতে চাইছি প্রভু তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব পরিষ্কার করো এই যে প্রার্থনা গানটা আমি গাইছি আপনারা কি বলছেন যে হে প্রভু নির্মল করো মঙ্গল করে তোমার হাত দুটো মঙ্গলময় হাত এই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লাগুলো সব পরিষ্কার করো ভক্ত যখন এই গানটা গাইছে তখন মায়েরা ভক্ত যখন এই গানটা গাইছে তখন ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস নইলে তুই এই গান গাইছিস কেন মায়েরা সবাই লক্ষ্য করবেন যখন মানুষ বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে বিপদে না পড়লে ভগবানকে ডাকে না এই জন্য বারবার বলবো বিপদে পড়বার আগে ভগবানকে ডাকুন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না জল যখন শেষ হয় তখন জল আনতে যায় না না শরীরে ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন ক্ষমতা শেষ হয়ে গেলে ডেকে লাভ নেই যে ফুলটা গাছে তাজা ফুটে আছে ওইটা গোবিন্দ সেবায় লাগে যে ফুল ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগবে না তাই শরীরে যতক্ষণ ক্ষমতা আছে গোবিন্দের নাম শুনুন সবাই মিলে বলুন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে মলিন মলিন মোছায়ে নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়ে ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে ভগবান বলছে বিপদে পড়েছিস বলে এসেছিস বলে হ্যাঁ প্রভু বিপদে পড়েছি কি বিপদ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে তুমি লক্ষ শূন্য লক্ষ শোনো ছুটিছে গভীর ঘরে জানি না কখন তুমি যাবে গো অকুল গরল ভাইরা, পাথরে দেখুন লক্ষ আর লক্ষের মধ্যে তফাৎ আছে লক্ষ শূন্য লক্ষ বাসনা
দেখুন এখান থেকে চণ্ডীগড় থেকে আপনি 3 কিলোমিটার দূরে একটা গ্রামে যাচ্ছেন, হঠাৎ মাঝখানে একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে কি বললেন, হে বাবা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। তোমার লক্ষ্য শূন্য ভগবানের প্রতি, কিন্তু লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও দাও দাও। কৃষ্ণ ব্যাখ্যা দেখুন রজনীকান্ত সেনের, লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল মরণ পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। অবশ্যই চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। আজ মলিন মর্ম ঘোচায়ে, নির্মল করো মঙ্গল করে, পরিণামার মহাচারে। গুরুবিধির মন মঙ্গল করে, মলিন মর্ম